এক্সপ্লেনেশন সিরিজের আজকের এই পর্বে আমরা মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েনের এপিসোড 3 বাংলা এক্সপ্লেন করব। আর এই ড্রামাটির প্রথম দুটি এপিসোড অলরেডি আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হয়েছে। যারা এখনো দেখেনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চেক করে নিতে পারেন। এপিসোড 3 সেখান থেকে শুরু হয় যেখান থেকে এপিসোড 2টি শেষ হয়েছিল। আমরা এপিসোড 3 শুরুতে দেখতে পাই শাইজাও ফাংকে কিস করা অবস্থায় দাঁড়িয়ে আছে এবং ফাংও তাকে কিছু বলে না। এরপর আমরা দেখতে পাই ফাং শাইজাওকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে যখন দুজনের ঘুম ভেঙে যায় আমরা দেখতে পাই লজ্জা পেয়ে দুজন থেকে দূরে সরে যায়। তখন ফাং শাইজাওকে জিজ্ঞাসা করে কালকে রাতে তোমার এত ঠান্ডা কিভাবে লাগলো। তার প্রশ্নে শাইজাও ঘাবড়ে যায় এবং তাকে মিথ্যে কথা বলে। সে তাকে বলে আমি কালকে ফ্রিজের কাছে গিয়েছিলাম, এই জন্য আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। এই কথা শুনে ফাং বুঝে যায় যে সে মিথ্যে কথা বলছে। আর তখনই ফাংয়ের একটি কল আসে। তখন সে শাইজাওকে লি থেকে যেন দূরে থাকে এটা বলে চলে যায়। এরপর শাইজাও যখন সেখান থেকে বাইরে বের হয় আমরা দেখতে পাই ঝাও তার সঙ্গে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। কথার এক ফাঁকে ঝাও শাইজাওকে তার এবং ফাংয়ের সেই জড়িয়ে ধরা ছবিটি দেখায়। তখন শাইজাও মনে মনে ভাবতে থাকে ফাং কি আমার শরীরের লো টেম্পারেচার অর্থাৎ কম তাপমাত্রা কি ভয় পায় না। এখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলছি, শাইজাও যেহেতু একজন এলিয়েন তাই তার শরীরের তাপমাত্রা অনেক লো আর এই জন্য তার শরীর বেশি পরিমাণে ঠান্ডা থাকে। তখন আমরা দেখতে পাই শাইজাও ঝাওয়ের হাত থেকে মোবাইলটি দিয়ে ছবিটি ডিলিট করে দেয়। এতে করে আমরা দেখতে পাই শাইজাওর উপরে ঝাও অনেক বেশি রাগান্বিত হয়। অন্যদিকে ফাং লিকে শাইজাওর প্রতি মনোযোগ সরিয়ে পেন্টিং এর প্রতি মনোযোগী হতে বলে, কিন্তু আমরা দেখতে পাই লি আর্ট না করার বাহানা খুঁজতে থাকে, যার কারণে ফাং তার উপরে রাগান্বিত হয়ে তার সঙ্গে লড়াই শুরু করে। অন্যদিকে আমরা তাদের অফিসেই শাইজাওকে দেখতে পাই যে ফাংকে আবার টাচ করে এটা জানতে চায় যে ফাং নিজেও একজন এলিয়েন কিনা। ফাং লিকে ধরে যখন নিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে শাইজাও পড়ে যায় আর আমরা দেখতে পাই শাইজাও এবং লি একজন আরেকজনকে দেখে খুব খুশি হয়। আর তখনই শাইজাও ফাংকে আবার শক্ত করে ধরে। এই সুযোগে আমরা দেখতে পাই লি সেখান থেকে ভেগে যায়। তখন ফাং নিজেকে ছাড়ানোর জন্য শাইজাওকে দেয়ালের কিনারে নিয়ে এসে শক্ত করে ধরে রাখে আর এই সব অফিসের বাকি সবাই দেখছিল। তখন আমরা দেখতে পাই শাইজাও তার পাওয়ার ইউজ করতে শুরু করে কিন্তু তার পাওয়ার কাজ করে না। তখন আমরা বুঝতে পারি ফাং তাকে ছুলে বা ধরে রাখলে তার পাওয়ার কাজ করবে না। তখন শাইজাও ফাংকে জিজ্ঞাসা করে তুমিও কি আমার মতো কেপটাউনের কোনো গোয়েন্দা নাকি তোমার নীল রঙের লকেটটির সঙ্গে কোনো লেনাদেনা আছে। এটা শুনে ফাং তাকে বলে যে হয়তোবা তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে তাকে মজা করে বলে যে এটা হচ্ছে পৃথিবী এবং এটা আমাদের প্ল্যানেট, তুমি তোমার প্ল্যানেটে চলে যাও। এটা বলে ফাং সেখান থেকে চলে যায়। এরপর ফাং তার ম্যানেজারের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল। তখন সে তার ম্যানেজারের কাছে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চায়। তখন তার ম্যানেজার যখন তাকে ফাইলগুলো দেয় তখন আমরা দেখতে পাই ফাং সেই রেস্টুরেন্টের মালিক অর্থাৎ ঝাও এর এগ্রিমেন্ট পেপার দেখতে পায় যেটা শাইজাও তার জন্য নিয়ে এসেছিল। আর এটা দেখে ফাং রাগান্বিত হয়ে যায় এবং তার ম্যানেজারকে তার অফিসের সিকিউরিটি বাড়িয়ে দেওয়ার জন্য বলে। অন্যদিকে আমরা দেখতে পাই শাইজাও লির বাসায় যায় এবং লি শাইজাওকে দেখে অনেক খুশি হয়। তখন লি শাইজাওয়ের একটি পোর্ট্রেট বানিয়ে দেয়। এরপর আমরা আবারও ফাংকে দেখতে পাই এবং সে জুয়ের বাসায় আসে, কারণ ফাং জানতে পারে যে এক্সিবিশনে লি এর আঁকা চিত্রগুলো দেখানোর ব্যবস্থা জুই করেছে আর এই জন্য সে জুকে ধন্যবাদ জানায় এবং আরো বলে লি যদি সেই এক্সিবিশনে জিতে যায় তাহলে আমি তোমাকে রিওয়ার্ড দেব। উত্তরে জু তাকে বলে এক্সিবিশনে যদি লি জিতে যায় তাহলে আমি সেই জিনিসটা চাবো যেটার প্রতি আমার হক রয়েছে। এই কথা শুনে ফাং মনে করে হয়তোবা সে জুকে আরো আগে থেকেই চেনে, কিন্তু তখন জু তাকে বলে না এটা আমাদের মাত্র দ্বিতীয় মিটিং। এরপর আমরা শাইজাও এবং লিকে দেখতে পাই। আমরা দেখতে পাই লি শাইজাওর জন্য একটি পোর্ট্রেট বানায় যেটা একদমই ভালো হয় না। এরপর আমরা লিকে তার মায়ের সঙ্গে দেখতে পাই। লিয়ের মা লিকে বলে তুমি অফিসে যাওয়া শুরু করো এবং কোম্পানিতে জয়েন করো, না হলে ফাং সব টাকা মেরে দেবে। তখন লি তাকে সব কথাবার্তা বলতে মানা করে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় লি তার ওয়ালেটটি সেখানে ফেলে রেখে যায় আর এটা তার মা দেখে ফেলে। এরপর তার মা তার ওয়ালেটটি খুললে সেখানে লি এবং জুয়ের একটি ছবি দেখতে পায়। এটা দেখে লিয়ের মা তৎক্ষণাৎ তার ভাই কাংকে ফোন করে এসব বলে। এরপর আমরা ফাংকে দেখতে পাই এবং দেখতে পাই সে লিয়ের আঁকা শাইজাওর পোর্ট্রেটটি পেয়ে যায় এবং সে তখন ভাবতে থাকে যে শাইজাওকে লি হতে আলাদা করতে হবে। আর এই জন্য ফাং তার ম্যানেজারকে কালকে শাইজাও রেস্টুরেন্ট হতে খাবার অর্ডার করতে বলে এবং শাইজাওকে তার সঙ্গে দেখা করতে বলে। পরের দিন আমরা দেখতে পাই শাইজাও যখন খাবার নিয়ে ফাং এর উদ্দেশ্যে বের হয় তখন আমরা দেখতে পাই ঝাও তাকে বলে ফাং আমাদের জন্য অনেক বেশি ভিআইপি কাস্টমার আর যতক্ষণ পর্যন্ত না তার খাওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ছেড়ে আসবে না। তো শাইজাও এটা মেনে নেয় এবং তখন ঝাও তাকে একটি স্কুটার দিয়ে বলে তুমি এটা নিয়ে খুব দ্রুত খাবার ডেলিভারি করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই শাইজাও ঠিক মতো স্কুটারটি চালাতে পারে না, যার কারণে সব খাবারগুলো একটি গর্তে পড়ে যায়। অন্যদিকে আমরা ফাংকে দেখতে পাই
এবং সে ডেলিভারির জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে ডেলিভারি অর্থাৎ সাইজাওয়ের লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে সাইজাও প্রায় 30 মিনিট ধরে একটি স্থানে রয়েছে। এই জন্য ফাং খুব দ্রুত সেখানে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় সাইজাও একটি ম্যানহোলের ভিতরে ঢুকে রয়েছে এবং সেখান থেকে খাবার বের করছিল। তখন সাইজাও ফাংকে দেখে অনেক খুশি হয় এবং সে ফাংকে বলে এসব যেন সে তার মালিক অর্থাৎ ঝাওকে না বলে, কিন্তু ফাং তার কথায় রাজি হয় না এবং আমরা দেখতে পাই সে সাইজাওকে ধরে সরাসরি একটি কাপড়ের দোকান নিয়ে যায়, কারণ তার বর্তমান কাপড় হতে অনেক বেশি দুর্গন্ধ আসছিল। তখন সাইজাও তাকে বারবার এসব করতে মানা করছিল, কারণ তাকে সময় মতো ডেলিভারি দিতে হবে, কিন্তু আমরা দেখতে পাই ফাং তার কথা শোনে না এবং তাকে জোর করে নতুন কাপড় দেয় এবং তাকে সেই শপের ভেতরকার একটি ওয়াশরুমে কোনো রকম ভাবে গোসল করানোর জন্য ব্যবস্থা করে দেয়। তো আমরা দেখতে পাই সাইজাও অনেক দ্রুত গোসল করে আবার বের হয়ে যায় তার খাবার ডেলিভারি দেওয়ার জন্য। তখন ফাং আবার তাকে দেখে তার পিছন পিছন যেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই সাইজাও সেখানকার টাইম পজ করে অর্থাৎ সময় আটকিয়ে দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য যেতে থাকে। বাট আমরা এখানে দেখতে পাই ফাং এর কিছুই হয় না এবং সে এসব দেখে শক হয়ে যায়। সে দেখতে পায় সব মানুষগুলো একটি স্থানে পজ হয়ে গিয়েছে। এরপর সে খুব দ্রুত রাস্তায় আসে এবং সেখানে সাইজাওকে হাঁটতে দেখে তাকে আটকিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই সেখানে সাইজাও ফাংকে দেখে নিজেও যে পজ হয়ে রয়েছে এরকম একটা অভিনয় করে এবং সেখানে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে সাইজাও চলে যায়। এরপর সবকিছু ঠিক হলে ফাং আবারও সেই অ্যাপার্টমেন্টে যায় যেখানে সে সাইজাওকে গোসল করতে দিয়ে এসেছিল। আমরা দেখতে পাই সাইজাও আবারও ফাংয়ের আগে সেই অ্যাপার্টমেন্টে গিয়ে গোসলের অভিনয় করছিল। এখন আমরা দেখতে পাই সাইজাও উল্টো ফাংয়ের সঙ্গে পল্টি নেয় এবং তার সঙ্গে অভিনয় করা শুরু করে। সে তাকে বলে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করতে দেখছিলে। তখন ফাং সাইজাওকে একটি গাড়ির চাবি দেয় এবং এসব ব্যাপারে যেন কাউকে কিছু না বলে এটা বলে সেখান থেকে চলে যায়, যার কারণে আমরা সাইজাওকে অনেক বেশি খুশি হতে দেখি। এরপর ফাং বাসায় এসে শপের ভিতরে হয়ে যাওয়া সব কথা তার সে ডাক্তারকে জানায়। তখন ডাক্তার তাকে বলে যে এসব কিছু হ্যালুসিনেশনের জন্য হয়েছে। তখন ফাং ডাক্তারকে বলে আমি সবাইকে পজ হয়ে থাকতে দেখলেও সাইজাওকে মুভ করতে অর্থাৎ নড়াচড়া করতে দেখেছিলাম। এটা শুনে ডাক্তার তাকে সাইজাওয়ের সঙ্গে থাকতে সাজেস্ট করে। এরপর আমরা দেখতে পাই সাইজাওর সঙ্গে ঝাও ফাংয়ের দেওয়া গাড়িতে করে খাবার ডেলিভারি দিতে আসে এবং ঝাও সাইজাওকে বলে হয়তোবা ফাং তোমাকে পছন্দ করে আর এর জন্য এত দামি একটা গাড়ি তোমাকে গিফট করেছে। এটা শুনে সাইজাও ডিসাইড করে এটা যদি সত্যি হয় তাহলে সে ফাংয়ের কার অর্থাৎ গাড়ি তাকে ফেরত দিয়ে দেবে। এরপর সাইজাও যখন ফাংয়ের অফিসে পৌঁছায় আমরা দেখতে পাই তখন ফাংয়ের ভিডিও কনফারেন্সে মিটিং চলছিল। তখন ফাং সাইজাওকে ইশারায় সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু সাইজাও সব খেয়াল করে না এবং সে সরাসরি ফাংয়ের কাছে গিয়ে সেসব বলে দেয় যেসব মাত্র ঝাও তাকে বলেছে। তখন ফাং কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ তার ল্যাপটপটি অফ করে দেয়। তখন ফাং সাইজাওকে বলে যে সে তাকে পছন্দ করে না, আর এটা শুনে আমরা দেখতে পাই সাইজাও অনেক বেশি খুশি হয়। এরপর আবারও তার ঝাওয়ের কথা মনে পড়ে যায় যে ঝাও তাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত না ফাংয়ের খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যেন না আসে, কিন্তু আমরা দেখতে পাই ফাং তখন খাবারগুলো খাচ্ছিল না আর এই জন্য সাইজাও তাকে খাবারগুলো জোর করে খাইয়ে দিচ্ছিল। আর আমরা দেখতে পাই ফাং তাকে আটকায় না। আর এরকম একটা রোমান্টিক মুহূর্তে এপিসোড 3টি শেষ হয়ে যায়। এপিসোডের শেষে আমরা দেখতে পেয়েছিলাম সাইজাও ফাংকে জোর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল এবং আমরা বুঝতে পারি ফাংয়ের ওটা খুব ভালো লাগে এবং ফাং তাকে আটকায় না। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইজাও ফাংকে খাইয়ে সেখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই যে ফাংয়ের এতে খুব ভালো লাগে, কিন্তু এর কিছুক্ষণ পরেই তার শরীরটা খারাপ হতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে জু চলে আসে এবং সে ফাংকে এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি সি ফুড কেন খেলে, তুমি তো জানো যে তোমার সি ফুডে অ্যালার্জি আছে। তখনই ফাং জুয়ের নাম নেয়। তখন জু তাকে জিজ্ঞাসা করে তোমার কি সবকিছু মনে পড়েছে। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে আমরা প্রথম দিকের এপিসোডগুলোতে দেখতে পেয়েছিলাম ফাংয়ের এমন একটা রোগ রয়েছে সে প্রথমে একদিন কোনো মেয়ের সঙ্গে দেখা করলে পরের দিন সেই মেয়ের ব্যাপারে ভুলে যায়। এরপর আমরা পাস্টের একটি ভিশন দেখতে পাই যেটা থেকে আমরা বুঝতে পারি যে ফাং এবং জু একটি রিলেশনশিপে ছিল। অন্যদিকে সাইজাও যখন চলে যাচ্ছিল তখন তার মনে পড়ে যে সে গাড়ির চাবিটি তো ফেরত দিতে ভুলেই গিয়েছে। এজন্য সে আবার ফাংয়ের কেবিনে যায় এবং সেখানে গিয়ে সে ফাংকে অনেক খারাপ অবস্থায় দেখতে পেয়ে তাকে তার কাঁধে করে বাইরে নিয়ে যায় এবং তার স্কুটিতে করে কোনো রকমে তাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে ফাংকে ওষুধ দেওয়া হয়। এরপর সেখানে যখন ফাংয়ের ম্যানেজার আসে এবং সে যখন সাইজাওকে দেখে তখন সে ভাবতে থাকে হয়তো এটা কোনো নর্মাল ডেলিভারি ম্যান, এজন্য সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর যখন ফাংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে তার ম্যানেজারের কাছে সাইজাওর কথা জিজ্ঞাসা করে। তখন তার ম্যানেজার বুঝতে পারে যে সে যে মেয়েকে ভাগিয়ে দিয়েছে অর্থাৎ সেখান থেকে চলে যেতে বলেছে সেটাই সাইজাও ছিল। এরপর আমরা ফাংয়ের বাবা সাইকে দেখতে পাই
সে ফোনের মাধ্যমে তার ছেলের অসুস্থতার ব্যাপারে জানতে পারে। তখন সায়ের কাছে ফাংয়ের সৎমা আছে এবং তাকে বলে আমাদের ফাংয়ের পুরো বডি চেক আপ করানো উচিত। আসলে এটা তার একটি চাল ছিল, যাতে করে সে ফাংয়ের ভুলে যাওয়ার রোগটি প্রকাশ করতে পারে। আসলে তার বাবা তার এই রোগ সম্পর্কে জানতো না, যার জন্য সে রাজি হয়ে যায়। আর আমরা দেখতে পাই ফাংয়ের সৎমা তার ভাই কাঙ্গের দিকে তাকিয়ে হাসতে থাকে। অন্যদিকে আমরা ফাংকে দেখতে পাই যে সাইজাওয়ের ব্যাপারেই ভাবছিল। আমরা দেখতে পাই তখনই সেখানে সাইজাও তার জন্য খাবার নিয়ে আসে। ফাং সাইজাওকে দেখে খুশি হয়। এরপর ফাং সাইজাওকে তার পিঠ চুলকিয়ে দিতে বলে। আমরা দেখতে পাই এটা শুনে সাইজাও খুব লজ্জা পায় এবং অন্যদিকে তাকিয়ে ফাংয়ের পিঠ চুলকিয়ে দেয়। যখন ফাং সাইজাওকে তার লজ্জা পাওয়ার কারণ জিজ্ঞাসা করে তখন সাইজাও তাকে বলে সে তার বডি দেখলে এক্সাইটেড ফিল করে। তখন সেখানে একজন ডাক্তার আসে এবং সে সাইজাওকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ডাক্তারের সঙ্গে যে নার্সটি এসেছে সে ফাংয়ের স্যালাইনে কিছু একটা মিলিয়ে দিচ্ছে, যার কারণে ফাংয়ের অন্যরকম লাগতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই ডাক্তারটি ফাংকে ইনজেকশন দিতে আসলে তখন ফাংয়ের মনে পড়ে যায় যে এটা তো সেই ডাক্তার নয় যে তাকে চিকিৎসা করছিল। তখন ডাক্তারটি তাকে বলে যে তোমার মা আমাকে এখানে পাঠিয়েছে। এরপর ডাক্তার যখন তাকে ইনজেকশনটি লাগাতে যাবে তখন ফাং তাকে ধাক্কা দেয়। তখন আমরা সাইজাওকে দেখতে পাই সে ভাবতে থাকে আমি তো ফাংকে জিজ্ঞেসই করলাম না কালকে তার জন্য কি খাবার আনবো। এই জন্য সে আবার ফাংয়ের কাছে যেতে শুরু করে। কিন্তু সে যখন রুমের কাছে পৌঁছায় তখন সে ফাংয়ের চিৎকারের আওয়াজ ভেতর থেকে শুনতে পায়। এরপর সে দরজাটি খোলার চেষ্টা করলে দেখতে পায় যে ভিতর থেকে দরজাটি লাগানো ছিল। এরপর সাইজাও তার পাওয়ার ইউজ করে ভিতরে ঢুকে যায়। আর আমরা দেখতে পাই ডাক্তার তাকে দেখে ভয় পেয়ে বাইরে চলে যায়। তখন আমরা দেখতে পাই ফাং সাইজাওকে সরি বলে এবং তার কাঁধের উপরেই ঘুমিয়ে যায়। এরপর সাইজাও ঝায়োর কাছে যায় এবং তাকে বলে যে আমাদের খাবারের জন্য ফাংয়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল। এটা শুনে ঝাও অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বলে যে এটা যদি মিডিয়া জানতে পেরে যায় তাহলে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। এই জন্য ঝাও সাইজাওকে ফাংয়ের সঙ্গে টাইম স্পেন্ড করতে বলে, যাতে করে তাদের এই খাবারের ব্যাপারটা বাইরের মানুষ না জানতে পারে। এরপর আমরা দেখতে পাই সাইজাও ফাংয়ের কাছে আসে তার সঙ্গে সময় কাটানোর জন্য। আর ফাং তাকে দেখে মনে মনে খুশি হয়। আর আমরা দেখতে পাই সাইজাও রাতে সেখানেই শুয়ে থাকে এবং সে সারা রাত ফাংকে দেখতে থাকে। এরপর আমরা লিকে দেখতে পাই যে তার বাইকে করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই প্রতিমধ্যে একটি গাড়ি এসে তার রাস্তা আটকে দেয়। আমরা দেখতে পাই গাড়ির ভেতর থেকে জু বের হয়, যাকে দেখে লি শক হয়ে যায়। এরপর তারা দুজন কথা বলতে শুরু করে। তখন তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জু মূলত ফাংয়ের সঙ্গে বন্ধুত্ব বা প্রেম করার জন্য লিকে ব্যবহার করে, অর্থাৎ তার সঙ্গে সময় কাটিয়ে বা তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে ব্যবহার করেছে। এরপর আমরা ফাংকে দেখতে পাই যখন ফাংয়ের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সাইজাও তার বেডেই শুয়েছিল। তখন সাইজাও ঘুমের ঘরে ফাংকে লাথি মেরে সে বেড থেকে ফেলে দেয় এবং আমরা দেখতে পাই তখনই সাইজাও ঘুম থেকে উঠে যায়। এরপর সে যখন জানতে পারে যে রাতে ফাংয়ের সঙ্গে সে ঘুমিয়েছিল তখন সে তার বডিকে চেক করতে থাকে। সে চেক করে যে রাতে তার আর ফাংয়ের সঙ্গে উল্টাপাল্টা কিছু হয়নি তো। আর এটা দেখে ফাং হাসতে থাকে। আর তখনই ফাংয়ের কাছে একটি কল আসে আর এই কলটিতে কথা বলার পর আমরা দেখতে পাই ফাং পুরোপুরি ভাবে চুপ হয়ে যায়। এরপর ফাং সাইজাওকে প্রশ্ন করে যে তোমার হিসাবে যদি তোমাকে কেউ ভুলে যায় তাহলে তোমার কাছে কেমন লাগবে। তখন সাইজাও ফাংকে বলে আমাদের প্ল্যানেটে লোকজন তাদের মেমোরি একটি ডাটা সেভারে সেভ করে রাখে, আর যতক্ষণ পর্যন্ত সেটাকে ডিলিট না করা হবে সে ততক্ষণ পর্যন্ত সেটাকে ভুলবে না। এবং সে আরো বলে কেউ যদি আমাকে ডিলিট করে দেয় তাহলে আমিও তাকে ডিলিট করে দেব। এটা শুনে ফাং তাকে বলে আমি যদি সন্ধ্যার মধ্যে তোমার কাছে আবার ফেরত না আসি তাহলে তুমি তোমার মেমোরি থেকে আমাকে ডিলিট করে দিও। এটা বলে ফাং সেখান থেকে চলে যায় এবং সে তার ম্যানেজারের কাছে গিয়ে তাকে বলে তার জন্য সে যেন একটি মেমোরি ব্যাংক বানায়। তখন ফাংয়ের ম্যানেজার তাকে বলে তার জন্য অলরেডি একটি মেমোরি ব্যাংক বানানো হয়েছে, কিন্তু আপনি এটাকে ইউজ করেন না। এরপর তখন ফাং তাকে মেমোরি ব্যাংকের কাছে নিয়ে যেতে বলে। সেখানে গিয়ে ফাং সাইজাওর সঙ্গে তার মেমোরি দেখে তার ম্যানেজারের সঙ্গে কথা বলতে থাকে। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে কালকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি আসতে পারে, আর এই জন্য তার ম্যানেজার তাকে এই শহর ছেড়ে অন্য একটি শহরে যেতে বলে। এবং আমরা দেখতে পাই ফাং তার ম্যানেজারের কথা মেনে নেয়। আর আমি আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে ফাং যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করে আর এরপর যদি কখনো বৃষ্টি আসে তাহলে সে সেই মেয়ের স্মৃতি পুরোপুরি ভাবে ভুলে যায়। আর এটাই হচ্ছে মূলত তার ভুলে যাওয়ার রোগ। অন্যদিকে আমরা জুকে দেখতে পাই যে কারো সঙ্গে ফোনে কথা বলছিল, আর জু অলরেডি ফাংয়ের সেই মেমোরি ব্যাংকের জায়গায় তার একজন বিশেষ গোয়েন্দা লাগিয়ে দিয়েছে যাতে করে তার মেমোরির সব কথা সে জানতে পারে। এরপর সাইজাও যখন ঝায়োর কাছে যায় তখন সে দেখতে পায় ঝাও সেই শহর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, কারণ সে মনে করছে যে তার রেস্টুরেন্ট খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে, কারণ ফাগের অসুস্থ হওয়ার কথা অলরেডি নিউজে ছড়িয়ে গিয়েছে। এজন্য সে সাইজাওকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সাইজাও একা একা খুব বোর হতে থাকে। তখন সে তার কচ্ছপ ফ্রেন্ড কুবরির সঙ্গে কথা বলে। তখন কুবরি তাকে বলে যে ফাং যদি মিডিয়াকে সব সত্যি কথা বলে তাহলে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। এজন্য সরাসরি সাইজাও ফাং এর কাছে যায়, কিন্তু সেখানে কাং উপস্থিত থাকার কারণে ফাং সাইজাওয়ের উপরে অত বেশি খেয়াল করে না আর সে সেখান থেকে চলে যায়। আর এজন্য সাইজাও সেখানে ফাংয়ের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে।
তখন তার ফ্রেন্ড কুবরি তাকে এসে বলে ফাং তাকে সাহায্য করবে না আর এজন্য তার ঘরে ফিরে যাওয়া উচিত। আর এটা শুনে সে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন শাহজাওয়ার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার রেস্টুরেন্টের সামনে পুরো মিডিয়া এবং অনেকগুলো রাগান্বিত ফ্যান আন্দোলন করছিল। এরপর শাহজাও তার রেস্টুরেন্টে যাওয়া পর এবং বাইরে এসে মিডিয়াকে সামলাতে থাকে। সে মিডিয়ার লোকদেরকে বলে ফাং মূলত তার অ্যালার্জির কারণেই অসুস্থ হয়েছে, কিন্তু তার কথাই কেউ বিশ্বাস করে না। অন্যদিকে আমরা দেখতে পাই ফাং এই নিউজটা তার গাড়িতে বসে দেখছিল, আর শাহজাওকে এরকম অবস্থায় দেখে ফাং খুব দ্রুত তাকে সাহায্য করার জন্য সেখানে যায়। ফাংকে দেখে সকল মিডিয়ার লোক তার দিকে যেতে শুরু করে, আর একজন মিডিয়ার লোকের সঙ্গে ধাক্কা খেয়ে আমরা দেখতে পাই শাহজাও ফাং এর হাতের উপরে পড়ে যায়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো আজ থেকে আর ভিডিও শেষে সাবস্ক্রাইব চাইবো না, কারণ সাবস্ক্রাইব দিয়ে কি হবে, আমাদের ভিডিওতেই তো ভিউস আসে না। আপনারা যদি পারেন তাহলে আমাদেরকে কিছু পরামর্শ দিতে পারেন কমেন্ট বক্সে, যে আমাদের চ্যানেলে কি সমস্যা হয়েছে আর কি করলে এটা সমাধান হতে পারে। তো আজকের মতো আমি ইফাত আপনাদের কাছে কি বিদায় নিচ্ছি। আর